সবটাই দেখেছেন দিল্লি পুলিশের আপনারা। ভূমিকা মোটামুটি আপনারা সবই জানেন, যারা জেলায় সাংবাদিকতা করছেন, কি সমস্যার মুখে তার গোটা পরিবারকে পড়তে হয়েছে। লাগবে না তার গোটা পরিবারকে পড়তে হয়েছে, এটা আপনারা সবাই দেখেছেন। এবং আমার সোনালির সাথে ফিরে আসার পর দেখা করার কথা ছিল, যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল, সেই জন্য আমিই বলেছিলাম যে দরকার হলে আমি যাব, তুমি কষ্ট করে ট্রেনে বা বাসে এসো না। তো যাই হোক, আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশুদিন খুব সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চাটা জন্ম হয়েছে। এবং যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম, যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন, তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো, এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি হেকেল করেছে মানুষে। আর ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার নয়, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বলল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায়নি, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত 7-8 মাস সে কাটিয়েছে, আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের। এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে, একটা বাচ্চার উপর যা টর্চার, আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোকাতে হবে। খালি একটাই দোষ, বাংলায় কথা বলে, বাংলায় লেখাপড়া করেছে, বাংলায় থেকেছে, বাঙালি, এই তো, আর তো কিছু নয়। তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে 2002 সালে, আপনি কিভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুশব্যাক করে পাঠান? তো কোনো কারণ দেখাতে পারেনি। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে, এটা তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া। আজকে আমি দেখা করলাম, যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে, আমি আর বাচ্চাদের কাছে যাইনি, কারণ আমরা মিটিং থেকে এসেছি, অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা, তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে। আমি নিজে সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি, মাথায় টুপি, গাউন, মাস্ক পরে, এবং বেশি কাউকে ঢুকতেও বারণ করেছিলাম। সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য। আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন, আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা। এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে। আমি বাচ্চাটার নাম রেখেছি আপন, তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, এরা সকলেই আমাদের আপন, এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন। এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসব। এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল, সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে, যেহেতু তাদের কাছে কোনো সদুত্তর নেই, এবং খুব সম্ভবত সেটা আবার 19 তারিখ হিয়ারিং হবে। আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে, আইনজীবী থেকে শুরু করে ওরাল আর্গুমেন্ট যেগুলো হওয়া উচিত, আমরা যেখানে যা সাহায্য, সহযোগিতা, সহায়তা করা পুরোটাই করব, এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা সেটা সুনিশ্চিত করব।